হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে উলের সুতা দিয়ে গাজর তৈরি করে দেখাবো। এর জন্য আমার প্রয়োজন এই উলের সুতা, গাজরের রঙের উলের সুতা নিয়েছি, 3.5 কাটা নিয়েছি, আর লাগবে আমাদের কিছু তুলা আর সাথে সবুজ সুতা। আমরা গাজর দু রকমের করতে পারি। আমি আপনাদেরকে এই গাজরটা তৈরি করে দেখাবো। প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করে এই রিংটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশ করব। প্রথমে একটা চেন করব, তারপর সিঙ্গেল ক্রোশ করব। মোট এই রিংটার মধ্যে মোট 6টা সিঙ্গেল ক্রোশ করে নেব। ছয়টি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এবার এই সুতাটা ধরে টান দেব, টান দিয়ে ছোট করে নেব। ছোট করে এই যে প্রথমে যে চেনটা করেছি, চেনটার মধ্যে স্টিচ করে নেব। টাইট করে টেনে স্টিচ করে দেব। আমি যে 6টা সিঙ্গেল ক্রোশ করেছি, 6টার উপরে 12টা সিঙ্গেল ক্রোশ করব। এক একটা সিঙ্গেল ক্রোশের উপরে দুটো করে সিঙ্গেল ক্রোশ করব। এক একটা সিঙ্গেল ক্রোশের উপর দুটো করে সিঙ্গেল ক্রোশ করে দিব। এক একটা সিঙ্গেল ক্রোশের উপর দুটো করে সিঙ্গেল ক্রোশ করব। আমি যে প্রথমে চেন করেছিলাম সেটার মধ্যে স্টিচ করে দেব, টাইট করে টেনে স্টিচ করব। এখন আমি 3 নম্বর লাইন করব। প্রথমে একটি চেন করে নেব, ঠিক ওই ঘরের মধ্যেই আরেকটা সিঙ্গেল ক্রোশ করে দেব। পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশ করব এবং তার পরবর্তী ঘরের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশ করব। এই জায়গায় একটা করে
একটা সিঙ্গেল ক্রোশ করব এবং পরবর্তী চেনের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশ করব। এভাবে পুরো লাইনটা করে নিব। আমি এই জায়গায় স্টিচ করে নিয়েছি এবং পরবর্তী লাইনে চলে যাব। 4 নম্বর লাইন। প্রথমে একটা চেইন করে নিব, সেম এই ঘরটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশ করে দিব। এবার আমি প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ করব। এই যে যতগুলো চেন পাইছি এর উপর দিয়ে প্রতি ঘরে সিঙ্গেল ক্রোশ করে যাব। যদি আমরা গাজরটাকে একটু মোটা করতে চাই তাহলে আরও একটা ঘর আর বাড়াই দিতে পারি, আবার এভাবেও করে দিতে পারি। প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ করে দেব। আমি প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ করব। এরকম যতটুকু লম্বা করতে চাই তত পর্যন্ত ঘর পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশ করে নিতে পারি। এভাবে প্রায় 10-15 লাইন করে নিতে পারি। যে যেরকম লম্বা করতে চাই সেরকম মাপে করে নিতে পারি। আমি এটা একটু ছোট করে বানাবো এবং যতটা লম্বা করব সে অনুযায়ী ঘরগুলো করে নিয়ে আমি আর কিছু দূর থেকে ঘরগুলো কমাইতে থাকবো, মানে ডিক্রিজ করব ঘরগুলো। আমি যে জায়গা থেকে ঘর কমানো শুরু করব তার আগে প্রতি ঘরে যে সিঙ্গেল ক্রোশ করছি যেগুলা, আমি এই জায়গায় 17 ঘর পর্যন্ত সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশ দিয়ে 17টা ঘর করেছি। এখন আমি এই জায়গা থেকে এই যে বড় মুখটা আছে এটা আমি ছোট করব। এর জন্য আমাকে এই জায়গায় ঘর কমাইতে হবে। দুটো ঘর মিলে একটা সিঙ্গেল ক্রোশ করব। প্রথমে একটা ঘরের মধ্যে উঠব, টেনে আরও আর একটা ঘরের মধ্যে যাব, দুটো ঘর নিয়ে এবার আমি তিনটার ভিতর দিয়ে টেনে বের করব। এটা একটু টাইট করে চেপে দেব। এরপর আমি সিঙ্গেল ক্রোশ করব। একটা, দুটো, তিনটা, চারটা সিঙ্গেল ক্রোশ করে দিয়ে আবার আমি এই জায়গায় ঘর কমাবো। একটা তার ধরবো, ধরে একটাও ধরতে পারি, দুটোও ধরতে পারি, ধরে একটা বের করে পরবর্তী ঘরে যাব, হুকটা বের করে নিয়ে এসে এবার তিনটা তারের ভিতর দিয়ে হুকটা টেনে বের করব। তাহলে আমাদের দুটো ঘর মিলে একটা ঘর তৈরি হবে। আবার পরপর আমি চারটা সিঙ্গেল ক্রোশ করে দেব। একটা, দুটো, তিনটা, চারটা।
4টা সিঙ্গেল ক্রোশ করার পর আমি পরবর্তী ঘরে আবার ঘর কমাই দেব। একটা উঠাইলাম, একটা ঘর নিয়ে আবার আরেকটা ঘর নিয়ে উঠাইয়ে আমি হুক দিয়ে এই 3টা লুপের ভিতর দিয়ে কাঁটাটা বের করে নিয়ে আসব। তাহলে আমাদের দুটো ঘর মিলে একটা সিঙ্গেল ক্রোশ তৈরি হচ্ছে। আবার আমরা পরপর 4টা সিঙ্গেল ক্রোশ করে দিব। চারটা সিঙ্গেল ক্রোশ করে দেওয়ার পরে এই জায়গায় আমি আবার সেম একইভাবে ঘর কমাই দিব। আমি এইভাবে এই লাইনটা করে নিব। আমার এই লাইনটা শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমি 2 লাইন প্রতি ঘরে সিঙ্গেল ক্রোশ করে নেব। প্রত্যেকটা ঘরে পরপর সিঙ্গেল ক্রোশ করব। প্রতি ঘরে সিঙ্গেল ক্রোশ এভাবে আমি 2 লাইন করে নিব। আমি এই জায়গায় 2 লাইন সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। এবার আমি আবার ঘরেরটা কমাবো। এর জন্য আমি কি করব, একবার একটা তুলে নিলাম এবং পরবর্তী 2 ঘর মিলে একটা সিঙ্গেল ক্রোশ করা হচ্ছে। 2 ঘর মিলে একটা সিঙ্গেল ক্রোশ করে দিলাম। এবার আমি 3টা পরপর সিঙ্গেল ক্রোশ করব। একটা, দুটো, 3টা পরপর 3টা সিঙ্গেল ক্রোশ করেছি। এবার আমি আবার ঘর ছোট করব, ঘর কমাবো। একবার তুলে নিলাম, আরেকটা ঘর নিয়ে 3টার ভিতর 2টো মিলে একটা সিঙ্গেল ক্রোশ করব। আবার আমরা 3টা সিঙ্গেল ক্রোশ করব পরপর। এভাবে আমাদের আস্তে আস্তে এই মুখটা ছোট হয়ে আসবে। এই জায়গায় আমি আবার ঘরটা ছোট করে দেব। 2টো চেন মিলে একটা সিঙ্গেল ক্রোশ তৈরি করব। এই যে এভাবে আমি এই লাইনটা কমপ্লিট করে নিব। আমার ঘর কমানোর লাইনটা হয়ে গেছে। এবার পরবর্তী লাইনে আবার আমি প্রতি ঘরের মধ্যে প্রতিটা চেনের উপর একটা করে সিঙ্গেল ক্রোশ করে নেব। আমি আবার এর উপর 2বার সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। প্রতি ঘরে একটা একটা করে 2টো লাইন করেছি এভাবে। এখন আমি এই জায়গা আবার ঘরটা কমায় দেব। আমি এই জায়গায় এই যে একটা ঘরে উঠলাম, একটা লুপ নিয়ে আবার আরেকটা ঘরের মধ্যে দিয়ে মোট 3টা লুপ হলো। এবার আমি হুকটা দিয়ে 3টা লুপের ভিতর দিয়ে বের হয়ে আসব। তাহলে আমাদের এই ঘর ছোট হবে। এবার আমি একটা ঘর ছোট করার পরে মানে ঘর কমায় নিচ্ছি। এই জায়গায়
ঘর কমানোর পর দুটো সিঙ্গেল ক্রোশ করব। দুটো সিঙ্গেল ক্রোশ করেছি। দুটো সিঙ্গেল ক্রোশের পর আবার ঘরটা কমানোর জন্য দুটো চেন মিলে একটা সিঙ্গেল ক্রোশ করব। এই যে আমরা নিচের থেকে যে চেনগুলো পাচ্ছি, দুটো চেন মিলে একটা সিঙ্গেল ক্রোশ তৈরি করছে, যার কারণে আমাদের এই ঘরটা, এই যে যে জায়গাটা আছে গোল রাউন্ড, এটা ছোট হচ্ছে। আবার আমি পরপর দুটো সিঙ্গেল ক্রোশ করে নিব। তারপর আবার ঘরটা কমানোর জন্য দুটো চেন মিলে একটা সিঙ্গেল ক্রোশ তৈরি করে দেব। এভাবে আমরা যে যেরকম পারবো ইচ্ছা ছোট বড় করে কাজ করতে পারি। দুটো ঘর মিলে একটা করে দেবো। এই যে আমাদের ঘরটা কিন্তু অনেকটা ছোট হয়ে আসছে। আমার একটা লাইন, আমি এখন এর মধ্যে তুলা ঢুকাই নেব। যে জায়গাটা আছে এই জায়গা দিয়ে ভিতরে তুলা ঢুকাই নেব। এই যে সুন্দর করে একদম গাদায় তুলা ঢুকাবার ভিতর। আমি একদম গাদাইয়ের মধ্যে তুলা ঢুকাই নিছি। এখন আমি ঘরটা ছোট করে দিব। ঘর ছোট মানে ঘরটা কমাই দেব। এই যে গোল যে জায়গাটা ফাঁকা আছে এটা আমি আস্তে আস্তে ছোট করে দেব। দুটো চেনের মধ্যে ঢুকে একটা সিঙ্গেল ক্রোশ করব। পরবর্তী ঘরে একটা চেনের মধ্যে একটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশই করব। তার পরবর্তীতে আমি আবার দুটো চেন মিলে, এই জায়গায় আমাদের একটু কাজ করতে অসুবিধাই হবে, দুটো চেন মিলে, এই যে দুটো চেন মিলে একটা সিঙ্গেল ক্রোশ করে দেব। আবার একটা ঘরের মধ্যে একটা যে এই যে চেনের মধ্যে ঢুকে একটা সিঙ্গেল ক্রোশ করে দেব। আবার দুটো চেন নিব, দুটো ঘর মিলে এই যে দুটো মিলে একবারে একটা সিঙ্গেল ক্রোশ করে দেব। এভাবে আমাদের ঘরগুলো, এই যে তুলা ঢোকানোর জন্য যে জায়গাটা ছিল আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আবার আমি একটা সিঙ্গেল ক্রোশ করে দেব। আবার দুটো, একটা চেনের মধ্যে ঢুকে বেরিয়ে আসব লুপটা টেনে নিয়ে, আবার আরেকটা চেনের মধ্যে ঢুকে এই যে তিনটা লুপ হলো, এই তিনটার ভিতর দিয়ে বেরিয়ে আসলাম। এভাবে এখন আমি প্রতি ঘরের মধ্যেই দুটো চেনের মধ্যে ঢুকে একটা
সিঙ্গেল ক্রুশ করব। এভাবে আমাদের এই যে এভাবে আমাদের গাজরের যে মূলটা তৈরি হয়ে যাবে একদম শেষ। দুটো লুপ নিয়ে এই জায়গায় আমাদের কাজ করতে একটু অসুবিধা হবে, ধৈর্য ধরে কাজটা কমপ্লিট করতে হবে। এই যে আমাদের গাজর কমপ্লিট। এই জায়গায় আমি আর একটা লুপের সাথে আটকাই দিলে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। এই যে আমরা এখন টান দিয়ে এটা বের করে দিব। এই যে আমাদের গাজরের লাস্ট। আমরা এই সুতাটা ভিতরে লুকাই দিব। একটু হাত দিয়ে সুন্দর করে চেপে দিব। এখন আমি গাজরের একটু একটা ডগা সবুজ সুতা দিয়ে ডগা তৈরি করে দেখাবো। এটা এই যে প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করে ম্যাজিক রিংটার মধ্যে 6টা সিঙ্গেল ক্রুশ করে নেব। এর ভিতর আমি 6টা সিঙ্গেল ক্রুশ করে নেব। এক দুই তিন চার পাঁচ ছয়টা সিঙ্গেল ক্রুশ করে ছোট যে তারটা আছে সুতা, এটা ধরে টেনে দিব। প্রথম যে চেনটা করেছিলাম তার মধ্যে স্টিচ করে দিব। স্টিচটা টাইট করে টেনে করে দিব। এবার আমি এই জায়গায় 7টা চেন করব। ডগাগুলো একটু যদি লম্বা লম্বা করতে চাই তাহলে আমরা 8টা চেন করতে পারি। 1 2 3 4 5 6। আমি এই জায়গায় 7টা চেন করে প্রথম চেনটা বাদ দিব, দ্বিতীয় চেন থেকে সিঙ্গেল ক্রুশ করে দেব। এই যে প্রথম চেনটা বাদ দিয়েছি, দ্বিতীয় চেন থেকে সিঙ্গেল ক্রুশ করে দিয়েছি। আমি যে নিচের ম্যাজিক রিংয়ের মধ্যে 6টা সিঙ্গেল ক্রুশ করেছি,
6টার উপর আমি 6টা এরকম ডগা তৈরি করব। এই যে এই জায়গা থেকে আমি আবার 7টা চেইন করে নেব। 1 2 3 4 5 6 7টা চেইন করে সেম এইটা যেভাবে করেছি সেম এটাও সেভাবে করে নেব। প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনের মধ্যে সিঙ্গেল ক্রোশ। এভাবে আমি 6টা সিঙ্গেল ক্রোশের উপর ডগাগুলো তৈরি করে নেব। এই যে আমি 6টা ডগা দিয়ে বানাই নিয়েছি। এখন আমি পিছনের এই সুতাটা গিরা দিয়ে টাইট করে গিরা দিয়ে এটা কেটে দেব। এইটার উপরে এখন আমি এটা সুন্দর করে সুচ সুতা দিয়ে সেলাই করে লাগাই দিব। ঠিক মাঝখানে বসাই এটা আমরা এই জায়গায় উপর নিচ করে শুধু এর সাথে লাগাই দেব। এরকম করে সুন্দর করে এটা লাগাই দেব। চারদিক থেকে সেলাই করে লাগাই দেব। এই যে ডগারটা আমি সুন্দর করে লাগাই নিয়েছি, তৈরি হয়ে গেছে গাজর। দুটো দুই রকম আছে। এই জায়গায় আমি প্রথমেই সবুজ সুতা দিয়ে দুটো লাইন করেছি, যার কারণে এই জায়গায় সবুজ হয়েছে। এটা এরকমই রেখেছি, আর এটা একটু আলাদা করেছি ডগাগুলো একটু।